কৃষি ও কৃষকদের জীবিকা এবং মান উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথম রাজ্যভিত্তিক ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের কৃষি মেলার আয়োজন করা হয়। রাজধানীর পূর্বাশা আরবান হাট প্রাঙ্গণে 3 দিন ব্যাপী এই মেলার সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর প্রফেসর অলক্ষ ভট্টাচার্য সহ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। এই মেলায় রাজ্যের এবং আসাম মিজোরামের 6টি স্টল কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। এই মেলাকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী রতনলাল নাথ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কৃষিতে এত বড় বাজেট আর কোনো অতীতে হয়নি, কারণ কৃষককে যদি আপনি না চালিয়ে দিতে পারেন তাহলে আজকে আমরা কৃষি থাকতো না। আমরা ধানে আমরা আত্মনির্ভর, মৎস্যতে আমরা আত্মনির্ভর, আমরা ভোজ্য তেলে আত্মনির্ভর নয়। সেজন্য ত্রিপুরা সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে পাম অয়েল, ভোজ্য তেল, যে জিনিসটা ধানে আমরা পিছিয়ে আছি ত্রিপুরা রাজ্য, কিন্তু ভারতবর্ষ আমরা কিন্তু ধানের স্বয়ম্ভর, আমরা দুধের স্বয়ম্ভর, আমরা সবকিছু স্বয়ম্ভর, কিন্তু ভোজ্য তেলে আমরা পিছিয়ে আছি। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে যে সুন্দর একটা কথা পেয়েছি আমি, a farmer is a magician who produces money from the mind. একজন কৃষক একজন জাদুকর, সে মাটি থেকে টাকা উৎপাদন করে। বিউটিফুল। A farmer is a magician who produces money from the mind. এবং বলছে কৃষি হলো এমন একটা ক্ষেত্র যার মধ্যে সীমাহীন সম্ভাবনা রয়েছে। আজকে এপিউদের, এফপিসিদের এবং কৃষকদের আমি নতজানু প্রণাম করতে হয়। আপনার কাছে টাকা থাকে, খেতে পারবেন না। এই জন্য আমরা সব জায়গায় এখন কৃষকদের প্রায়োরিটি দিচ্ছি। আপনারা জানেন যে কৃষিতে আগে কত টাকা ছিল কৃষকদের আয় ছিল, আমরা আসার আগে এই রাজ্যে কৃষকদের আয় ছিল মাসে 6,580 টাকা। আজকের তারিখে কৃষকদের আয় হলো 13,590 টাকা।